হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি আজ সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাংলা এসে পৌঁছানোর পরে ট্রেন থেকে নেমে আমি একটা গাড়ি নিয়ে লাউডবের উদ্দেশ্যে রওনা হচ্ছি। লাউডব যাব এখন। তো লাউডবে কি কি আছে, আমার যেতে যেতে যেটা আমার সামনে বাজবে সেটাকে আমি একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব, আপনাদের মাঝে একটু তুলে ধরবো আসলে এখানে কি কি আছে। ওইরকম আমি হয়তো ওইরকম তেমন একটা কিছু চিনি না বা পরিচিত নাই, তারপরেও চেষ্টা করব যতটুকু আপনাদের মাঝে তুলে ধরা যায় তার জন্য। তো এই মুহূর্তে লাউডবের উদ্দেশ্যে রওনা। তো এখান থেকে লাউডব খেয়াঘাট 10 টাকা না 15 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া নেবে রিক্সায় করে। আমি ইতিমধ্যে রিক্সায় আছি, অটোতে আছি। তো সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করবো। এটা আসলে একটা বন্দর, মংলা সমুদ্র বন্দর, লাউডব মংলা সমুদ্র বন্দর। এটার সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বাণিজ্য ক্ষেত্র, অনেক বড় বাণিজ্য ক্ষেত্র, আমরা সবাই জানি। তো এখান থেকে সুন্দরবন অনেকটাই কাছে, বাট এটা সুন্দরবনের এরিয়ার মধ্যেই পড়ছে এই মংলাটা, লাউডব ওপার। তো কিছুটা দেখানোর চেষ্টা করব। এখানে অনেক কিছু আছে, আমি অনেক কিছু চিনিও না এখানের, তাও আপনাদেরকে একটু ভিউতে তুলে ধরবো এখানে কি কি আছে, এখানে কি কি পাওয়া যায়। অবশ্য এখানের মানুষগুলো একটু শান্তপ্রিয় মানুষ। এখানের যাদের সাথে আমি কথা বলেছি তারা খুবই ভালো ছিল, তারা খুবই ভালো রেসপন্স করছে। তাদের যে কথা একটু অন্য টাইপের, মানে আমাদের যে প্রপার বাঙাল, ওনাদের তাও একটু ভিন্ন টাইপের কথা বলে ওনারা, বাট খুবই ভালো লাগে একটু ভিন্নভাবে ভাষাগুলো ওনারা বলে। তো কোনো ব্যাপার না, আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। দুই পাশের যে ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কী কী আছে দুই পাশে। যেহেতু এটা সমুদ্র বন্দর, সেখানে অনেক কিছুই থাকবে, কারণ এখানে রপ্তানি বাণিজ্য এখান থেকে হয় অনেকটা। বাহিরের যে শিপগুলো, যে জাহাজগুলো যেটাকে বলে, ওনারা যে মাল নিয়ে আসে, মাল খালাস করে যে বন্দর কর্তৃপক্ষ, তার সামনে হয়তো বা আপনার আছে বন্দরের যে কি বলে গেট আছে ওখানে। গেটে আমরা দেখব এই মংলা বন্দর কর্তৃপক্ষ, গেট নাম্বার 2, এটা 2য় নাম্বার গেট মংলা বন্দর কর্তৃপক্ষের। তো আমরা 2য় নাম্বার গেটটি দেখলাম। এখানে মংলা বন্দর কর্তৃপক্ষ যে মেইন যে কাজগুলো পরিচালনা করা হয়, এখান থেকে কাজগুলো পরিচালনা করা হয়, মূল কাজ মংলা বন্দরের, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। তবে রাস্তাটা একটু মনে হয় ছোট মনে হচ্ছে, আর একটু বড় হলে আর একটু ভালো হতো রাস্তা। হ্যাঁ, এখানে ক্যান্টিন, এর পাশে আরও অনেক স্থাপনা দেখতে পাচ্ছি, বাট আমি চিনি না এই স্থাপনাগুলো কি। তো যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে আরও। তো আমরা আরও এগোবো। আমার সামনে একটা ভ্যান আছে, তাতে কিছু লোক আছে। তো আমি যে উদ্দেশ্য বলছিলাম, যে আসলে মূলত আমার উদ্দেশ্য ছিল লাউডব থেকে আপনার ওপার যাব, ওপার থেকে আপনার সুন্দরবনের যে করমজল যে জায়গাটা, ওখানে আসলে দেখতে যাব। ওখানে কেমন পরিবেশ, অনেকের নাম শুনছি মুখে মুখে যে আসলে জায়গাটা খুবই সুন্দর। তাই আপনাদেরকে দেখাবো একটু আসলে কেমন জায়গাটা। তাই এখানের বন্দরের পাশে যে ভিউ বা এখানে যে স্থাপনাগুলো, ওইগুলো দেখাবে। আসলে এখানে আর একটা বিষয় হলো, এখানে বিভিন্ন ধরনের গ্যাস ক্ষেত্র, গ্যাস উত্তোলন করা হয়, উত্তোলন এখান থেকেই করা হয়। বসুন্ধরা, তারপরে ওমেরা, যমুনা গ্যাস, এগুলো এখানে পাওয়া যায়। তো আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে পথে। আসলে এখানে অনেক গাছও আছে, বড় বড় অসংখ্য গাছ, তবে ওইরকম গাছ নাই, অনেক অনেক কমে গেছে গাছ। আমি যখন প্রথম আসছিলাম তখন অনেক গাছ ছিল, এখন অবশ্য ওইভাবে নাই। এই হলো আপনার ভিউটা, আসলে ভিউটা খুবই ভালো লাগছে। এই আপনার দেখে যাবেন, এটা আসলে আপনার পরবর্তীতে আমাকে জানাবেন যে আসলে এই জায়গাটা কেমন লাগলো। এখানে যে বন্দর, মংলা সমুদ্র বন্দর,
নামকরা বন্দর সেখানে। তবে আগের চিত্র এখনকার চিত্র একটু ভিন্ন টাইপের। আগেরকার চিত্র অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম, এখন একটু ভিন্ন টাইপের। তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দেখাবো আপনাদের। আমি অবশ্য লাউডব যে খেয়াঘাট, ইতিমধ্যে লাউডব খেয়াঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। তো এখান দিয়ে আর একটু সামনে আগাবো। লাউডব খেয়াঘাট, খেয়াঘাট থেকে ওপার যাব। ওপার 10 টাকা হয়তো ভাড়া নেয়, 10 টাকা ভাড়া নেয়। আর এখানে আপনার মংলা থেকে নেমে, রেল স্টেশন থেকে নেমে এখানে 15 টাকা ভাড়া নেবে। তো আপনারা সবাই চলে আসবেন এখানে। আমি ইতিমধ্যে আপনার যে খেয়াঘাট, লাউডব যে খেয়াঘাটটি, সেখানে চলে আসছি। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারাও আসবেন। এরপরে আমি বাকিটা আপনাদের দেখাবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।